জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের। বাবা নিজে সামান্য রাজমিস্ত্রি, আর ছেলে মাটির বাড়িতে থেকে পড়াশোনা করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন জঙ্গিপুরের মঙ্গলজোন এলাকার রাহুল শেখ। পিতা রাজমিস্ত্রি হাসিবুল শেখ, মা গৃহবধূ। 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে খুব কষ্ট করেই পড়াশুনো, পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে এখন জঙ্গিপুর। পাঞ্জাবের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ। প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে এলএলবি করার জন্য, দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ওর আগ্রহ বাড়ে যে আরও হায়ার স্টাডি করার জন্য। হায়ার স্টাডি করে ও এলএলবি পাস করার পর এলএলএম করে, যার জন্য পাঞ্জাবে ও আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয়। যখন থেকে পিএইচডি এখন করছে। পিএইচডি করার সঙ্গে সঙ্গেই 2015 পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুতি শুরু করে যে জাজের জন্য। পরপর তিনবারের মাথায় এখন ও পাস করে। বর্তমানে পাঞ্জাবে পিএইচডি করছেন রাহুল শেখ। পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়, সেখানে রাহুল শেখ 12তম স্থান অধিকার করেছেন। নিতান্তই দারিদ্র পরিবার থেকে উঠে এসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ। জানা যায়, রঘুনাথগঞ্জের এই রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ বিচারকের আসনে বসবেন খুব শীঘ্রই। রাজ্য সরকারের অধীনে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2022-এর ফলাফল প্রকাশিত হয়েছে। সেই তালিকায় 12তম স্থান করেছেন রাহুল শেখ। তিনি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগদান করবেন। হাত নালা ধরে একটা ছিল, আব্বা একলাই। ছেলেমেয়ে আমার খুব ভালো ছিল, পড়াশোনা ভালো ছিল, বুদ্ধিও ভালো ছিল। কোনদিন ভেবেছিলেন এত বড় জায়গায়? না, ভাবিনি যে এত দূর ছিল যাবে, একদম ভাবিনি। পড়াশোনা তখন তো বিদ্যুৎ তো ছিল না। না, বিদ্যুৎ ছিল না। ছেলে যখন পাঞ্জাব গেল তার 5-6 মাস আগে বিদ্যুৎ ঘরে ঢুকলো। তখন কিভাবে পড়তো? ওই লম্প জ্বালিয়ে পড়তো, খুব কষ্ট করে গরমে লম্প জ্বালিয়ে পড়েছে। তবে যাত্রাপথ খুব একটা সহজ ছিল না রাহুলের। আইন নিয়ে 2015 সাল থেকে তিনি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সম্পর্কে অবগত হন। তখন থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন। 2020 সালে প্রথম পরীক্ষা দিয়েই প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ পর্ব পেরিয়ে ওয়েটিং লিস্টের 2 নম্বর স্থান দখল করে। একটুর জন্য হাতছাড়া হয় স্বপ্ন সে বছর। পরের বছর 2021 সালে পরপর 3টি ধাপ পেরিয়ে ফের সামান্যর জন্য ওয়েটিং লিস্টের 1 নম্বরে নাম আসে রাহুলের। সেবারও মন ভাঙেনি, শুরু হয় পরের বার যাত্রার প্রস্তুতি পর্ব। 2022 সালে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই তালিকায় 12তম স্থান দখল করে নাম এসেছে রাহুলের, আর এতেই খুশি গোটা গ্রাম। 2020 সালে আইন নিয়ে স্নাতকোত্তর পাশ করেন পাঞ্জাবের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তিনি পাঞ্জাবে পিএইচডি করছেন। আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম, তো আমি নিজে হেডমিস্ত্রি না, আমি পরের কাছে খেটে কাজ করেছি, দেশে ঘরে কাজ করতাম, এইভাবে করেছি। তো এইভাবে ছেলেকে পড়াশোনা করিয়েছি। কয় ছেলে মেয়ে? আমার 4 ছেলে 1 মেয়ে। সবাই তো হ্যাঁ, সবাই পড়াশোনা করেছে। প্রথমে করেছে আপনার বারহালে, তারপর করেছে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়। নাম রাহুল শেখ। তো কতটা কষ্ট করতে হয়েছে পড়াশোনা করতে? খুবই কষ্ট করতে হয়েছে। তখন লাইন ছিল না আপনার, মোমবাতি নিয়ে চেরাকি নিয়ে পড়াশোনা করেছে, কেরোসিন তেল জ্বালিয়ে। এই লাইনটা স্বাভাবিক লাইনটা সেদিনকে হলো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, লোকাল 18 বাংলা।